মুভি দেখার পর পার্সোনালি একদম মন থেকে আমার ডাইরেক্টরকে বলতে ইচ্ছা করতেছিল, तुम लोग स्क्रिप्ट राइटर से लिखवाते हो या धोबी से? হ্যালো এভরিওয়ান, আমি আমিনুল এবং আপনারা দেখছেন ফিল্ম পার্ক। আজকে আমরা কথা বলবো অন্তর্জাল মুভি নিয়ে এবং এটার ভালো খারাপ দুইটা নিয়ে ডিসকাস করে ট্রাই করব ইন শর্ট টাইমস। আবে জলদি বল। এই মুভির সবথেকে বাজে যে সিকোয়েন্সগুলো ছিল ওইটা হলো মুভির স্টোরি বিল্ড আপ। স্টোরি বিল্ড আপ কোথায় থেকে করছে, কেন করছে, মেন রিজন কি, স্টোরি কি, হিস্টোরি কি, ফ্ল্যাশব্যাক কি, সব কিছুই দিছে কিন্তু কোনোটাই প্রপার না। মুভিতে ক্যারেক্টার যেগুলো দেখানো হয়েছে প্রত্যেকজনের ক্যারেক্টার বিল্ড আপ করার জন্য মুভিতে যথেষ্ট পরিমাণ টাইম নিছে, তারপরেও প্রপার ক্যারেক্টার বিল্ড আপ হয় নাই। মুভির হ্যাকিং মেথড দেখানো হয়েছে শুধু কিবোর্ড টিপার মাধ্যমে, কিন্তু প্রপার হ্যাকিং মেথডে আরও কিছু ইউজ করা হয়, শুধু কিবোর্ড টিপা না, এবং সামনে কিছু কোড আসা পড়লে ওটা হ্যাকিং হয়ে যায় না। ভিএফএক্স কোথাও হাফ ডাউন মনে হয়েছে, কিন্তু আমার কাছে পার্সোনালি এটার ভিএফএক্স পুরাই থার্ড ক্লাস মনে হয়েছে। যখন আপনি একটা হ্যাকিং টাইপের মুভি করবেন, ভিজুয়ালাইজেশন ভিএফএক্স যখন দেবেন, তখন এটার আর্ট, এটার নিজস্ব একটা আর্ট থাকে। এই আর্টটা এখানে দেখাইতে কেউ দেখাইতে পারে নাই। অ্যান্ড কেন জানি মনে হয় যে কিবোর্ড টিপলে শুধু হ্যাকার হওয়া যায় না। কারণ আপনি যদি অন্যান্য হ্যাকিং টাইপের মুভির কথাও চিন্তা করেন, তখন দেখবেন কিবোর্ড টিপে না, তাদের প্রতিটা সিকোয়েন্স থাকে, তারা এক একটা ধরনের ডিভাইস ইউজ করে, খুব ভালো ভালো মেথড ইউজ করে, তারা ম্যাথ ইউজ করে প্রবলেম সলভ করার জন্য, বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে বের করে, দেন তারা একটা রেজাল্টে যায়। কিন্তু এখানে এই টাইপের থিওরি বা স্ট্রাকচার কোনোটাই প্রপারলি দেখানো হয় নাই, যেটা খুব বাজে লাগছে। নেক্সট হলো এই মুভির গানগুলা, আননেসেসারি গান ইউজ করা হয়েছে। ইভেন এরকম জায়গায় গান ইউজ করা হয়েছে অ্যান্ড আপনি বিচের মধ্যে আটকে গেছেন, ইভেন ঘুরতেও যান নাই, আপনার ওইখান থেকে বের হওয়ার চিন্তা না করে আপনার রোমান্স করতেছেন। তো এই স্ট্রাকচারটা আসলেই ফানি, যে বাংলা মুভিতে জিনিসগুলো এখনও ক্লিয়ার হয় নাই যে কোথায় কোন ধরনের সিকোয়েন্স ইউজ করা হইব। এই একটা দিক দিয়ে আমার হলিউড এবং তামিল মুভিগুলো ভালো লাগে, যে আজ এটা গান টান দেয় না, মানে প্রপার ইউজ যেখানে করার ওইখানে দেয়, আজারা জায়গায় এই জিনিসগুলো খুব কম ইউজ করা হয়। আমাদের মুভির ফেমাস অ্যাক্টর যারা আছে সবার কথা বাদ দিয়ে আমি কিটো ভাইয়ের কথা বলবো, কারণ হলো কিটো ভাইয়ের যখন এই মুভিতে অ্যানাউন্স করা হয়েছে, ট্রেলার দেখে আমার মনে হচ্ছে কিটো ভাই এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবো। এবং যেহেতু উনি আগে মুভি ব্যাকগ্রাউন্ডে ছিল না বা কোনো মুভি করে নাই, কিন্তু মাঝখানে নাটক করছে, দেন আমার মনে হয়েছে যে এই মানুষটা ভালো কিছু করবে এবং তার যে ক্রিয়েটিভ লেভেল, তো এই মুভি থেকে ওনার থেকে ভালো কিছু এক্সপেক্ট করা যায়। দুঃখের বিষয় হলো এখানে কিটো ভাইকে ইউজই করা হয় নাই। এই বিষয়টা খেয়াল রাখা উচিত ছিল দীপঙ্কর দীপনের, যে ক্যারেক্টার যেগুলো উনি নিতেছে এগুলোর আসলেই প্রপার বিল্ড আপ করে মুভি কমপ্লিট করতে পারবো নাকি। এবং অনেকের মধ্যে এই মুভিতে খুব ট্রেলার ছিল, আমার কাছে আহামরি যে খুব ট্রেলার বা এই মুভিতে ওইরকম কিছু আছে ওটা কিছুই মনে হয় নাই। অ্যান্ড বাংলাদেশের 2023-এর ওয়ার্স্ট মুভির মধ্যে এটা একটা থাকবে যার কোনো স্টোরি নাই। আগেও বলছি সব মুভিতে স্টোরি লাগে না, যদি মুভির হাই ওই লেভেলের হয় এবং মুভির মেকিং ওই লেভেলের হয়ে থাকে। কিন্তু কিছু কিছু মুভিতে জাস্ট স্টোরি দেওয়া ওই লেভেলে নেওয়া যায়। এবং অন্তর্জাল মুভির ভালো দিক হইলো মুভিতে খুব ভালো ভালো প্লেস দেখানো হয়েছে, ভালো ড্রোন শুট নেওয়া হয়েছে, কিছু ভালো ভিএফএক্স আছে, তারপরও আমার কাছে ওইগুলো অ্যাভারেজই মনে হয়েছে। দেন এই তো শেষ। এখন যদি এইগুলো আপনার দেখতে হয়, তাহলে আপনি থিয়েটারে কেন 350-500 টাকা খরচ করে যাবেন, যেটা আপনি বাসায় বসে কম্পিউটারে দেখতে পারতেছেন। এবং যাদের বাসায় বিগ স্ক্রিন আছে তাদের জন্য তো আরও ভালো কথা। থিয়েটারে যাওয়ার কোনো মিনিং হয় শুধু এই জিনিসগুলো দেখার জন্য? অবশ্যই থিয়েটারে কেন যাই, যখন একটা মুভি ওই রকম লেভেলের হাইপ ক্রিয়েট করে, ওই লেভেলের স্টোরি আপনাকে দেয়। এখন যেটাতে স্টোরি নাই ওই জিনিসটা কেন মানুষ ফলো করবে? এবং এই মুভি থেকে 1000 গুণ বেটার ছিল বাংলাদেশের এখন পর্যন্ত বের হওয়া যে মুভিগুলো, তার মধ্যে হলো কি আপনার প্রহেলিকা, তারপর হলো প্রিয়তমা। এতে ছিল মুভির ভালো খারাপ। আশা করি আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। বাই বাই।